তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা কল্যাণকর এই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদের জন্য যা অকল্যাণকর এই বিষয় থেকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। এবার আসেন আবার সূরা হাশরে যাই। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। তাহলে সবাই রাজি আছেন নবী যা দিবে তা গ্রহণ করতে? এবার নবী আমাদেরকে কি দিয়েছে দেখেন। সহিহুত তারগিব কিতাবের নাম 40 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, বিদায় হজের সময় আল্লাহ রাসূল ভাষণ দিতে দাঁড়াইলেন, দাঁড়ায়া আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেছে। বলেন বিদায় হজে কয় জিনিস দিয়ে গেছে? নবী কি বলে দেখেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম মা ইন ইয়াতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে গেলাম, এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে যতক্ষণ ধরবা ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। বলেন নবী এক নাম্বার কি দিয়ে গেছে? দুই নাম্বার সুন্নাতা নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার আল্লাহ নবীর সুন্নাত। বলেন এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাত। এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাত। এখন এই কোরআন আর সুন্নাত এটা কেন মানবো আমরা? কারণ আমরা সূরা হাশরে ওয়াদা করছি আল্লাহর সাথে, আল্লাহ আপনি বলছেন যে নবী যা দিয়েছে তা গ্রহণ করো, আর আমরা ওয়াদা করছি নবী যা দিবে আমরা গ্রহণ করব। বিদায় হজের সময় নবী বলে গেছেন, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ। এই দুই জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। এই আলোচনার দিকে আমি কেন যাচ্ছি? কারণ এখন একদল বের হয়ে গেছে, তারা বলে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের দরকার নেই। কি মানলে চলবে? কিসের দরকার নাই? তো ভালো করে বুঝবেন, সূরা নিসা আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো। নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে কি করো? মানে প্রেম করে না কিন্তু। আপনি একটা মেয়ের পছন্দ হয়েছে, প্রেম করলেন 10 বছর, এটা না কিন্তু। মা বাবা দেখাবে নিয়ে পছন্দ হলে বিয়ে করবেন। তাহলে বলেন তো সূরা নিসা আসছে আল্লাহ কি বলছে? বিয়ে করো। বলেন বাংলাটা বলেন, কি করো? সূরা নূরের মধ্যে আছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। তোমাদের মধ্যে যেই সমস্ত নারী পুরুষ বিয়ে করে নাই তাদেরকে বিয়ে করায় দাও। সূরা নিসার মধ্যে বললেন বিয়ে করো, সূরা নূরের মধ্যে বললেন বিয়ে করাও। বলেন বাংলা দুইটা, এক নাম্বার বিয়ে, দুই নাম্বার কিভাবে? এটা কোরআনে কোথাও নাই। বিয়ে যে কিভাবে হবে? আপনাকে 1.5 লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আপনাকে আমি বিয়ে করতেছি, এই প্রস্তাব করলাম, রাজি থাকলে কবুল বলুন। এটা কোরআনের কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, এটা কোরআনের কোথাও কি নাই? লেখা নাই। তাহলে এই যে কোরআনের কোথাও লেখা নাই, তাই কোথায় আছে? এটা সুন্নতের মধ্যে আছে। তাহলে কোরআন বুঝতে হলে সুন্নত ছাড়া উপায় নেই। বিয়ে করো, বিয়ে করাও, কিভাবে? কোরআনে নাই, সুন্নতে আছে। এবার আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। কিভাবে? কোরআনে কোথাও লেখা নাই। রুকু করো, সিজদা করো, কিভাবে? কোরআনে কোথাও লেখা নাই। এবার যদি রুকু সিজদা করতে চান হাদিস আর সুন্নাত ছাড়া কোনো বিকল্প নাই। তার মানে যারা বলবে শুধু কোরআন মানি, বুঝতে হবে তাদের টার্গেট চলে বলে মুসলমানকে নামাজ থেকে দূরে সরাইতে যায়। কারণ ফজরের নামাজ 2 রাকাত, এটা কোরআনে কোন জায়গায় লেখা নাই। যোহরের নামাজ 4 রাকাত, কোরআনে কোথাও লেখা নাই। আসর 4 রাকাত, কোরআনে লেখা নাই। মাগরিব 3 রাকাত, কোরআনে লেখা নাই। এশা 4 রাকাত, কোরআনে লেখা নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো। কোরআনের ব্যাখ্যা সুন্নতের মধ্যে আছে, নামাজ এইভাবে পড়ো, মাগরিব এইভাবে পড়ো, এশা এইভাবে পড়ো। কোরআনে আছে বিয়ে করো, কোরআনে আছে বিয়ে করো। কিভাবে বিয়ে করো, কিভাবে বিয়ে করো, এটা কোরআনে নেই, এটা আছে কোরআনের ব্যাখ্যা সুন্নতে। অতএব জীবন চলতে গেলে কোরআন সুন্নাহ উভয়টাই মানতে হবে। যদি কেউ বলে একটা মানি আর একটা মানি না, নিঃসন্দেহে মুনাফিক মার্কা শয়তান। কোরআন সুন্নাহ দুইটাই মানতে হবে। তাহলে আমরা ওয়াদা করছি নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। বলেন নবী কয় জিনিস দিয়েছে? কোরআন এবং সুন্নাহ। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 12 নাম্বার হাদিস, মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি। এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ট্যাগ লাগায় বসে থাকবে, ভাব ধরবে আমি কোরআন খুব বেশি বুঝি। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি তা
সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কিতাব থাকতে কোরআনের কি প্রয়োজন, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। আবার যুক্তি দিবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যা হারাম পেয়েছি এটাকে হারাম হিসাবে গ্রহণ করলাম। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের মধ্যে যেটা হালাল পাইলাম এটাকে হালাল হিসাবে গ্রহণ করলাম। সত্যি কথাই তো, কোরআনের হারাম আমরা মানি কিনা? কোরআনের হালাল মানি কিনা? তো এই ধোকাবাজ কিভাবে ধোকা দেয় দেখেন, কোরআনের হারাম মানলেই তো হয়, কোরআনের হালাল মানলেই তো হয়, হাদিসের কি দরকার? নবীজি বলেন এদেরকে জানায় দাও, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ মিসলু মা হারামাল্লাহ, আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান বলে সাব্যস্ত হয়ে যায়। তাহলে কোরআন না সুন্নাহ না কোরআন সুন্নাহ? শুধু কোরআন শুধু সুন্নাহ না কোরআন সুন্নাহ? উভয়টাই কি করতে হবে? মানতে হবে। উভয়টা না মানলে উপায় নাই। এখন আবার একদল দাড়ি রাখে না, যারা শুধু কোরআন মানে এরা দাড়ি রাখে না। অনেকে, বেশিরভাগ কোরআন যারা মানে এরা দাড়ি রাখে না। কেন এই জন্য রাখে না? দাড়ির কথা সুন্নতে আছে, কোরআনে নাই। এর অর্থ হলো কোরআনে নাই না, কোরআন পুরাটা পড়ে না তাই পায় না। কোরআন কি করে না? পুরা পড়ে না তাই কি করে না? কোরআনে দাড়ির কথা আছে, সত্যি আছে। কোরআনে কিসের কথা আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীরে রেখে গেছে, রেখে যাওয়ার পর আসছে, আসার পর যখন দেখছে বনি ইসরাইলের অবস্থা খারাপ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখলেন, দেখার পর হারুন নবীর চুলে ধরলেন, দাড়ির মধ্যে ধরলেন। হারুন নবী বললেন, ইয়াবনা উম্মাই লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, এ আমার মায়ের ছেলে, আমার দাড়ি ধইরো না। কোরআনে দাড়ি বলে নাই, লা তাখুজ বিলিহিয়াতি, আমার দাড়ি ধইরো না। হারুন নবী মুসা নবীরে বলতেছে, আমার দাড়ি ধইরো না, আমার দাড়ি ধইরো না, ও আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ধইরো না। তো কোরআনে দাড়ির কথা আসেনি? এই বলতেছে তুমি আমার দাড়ি ধইরো না, তুমি আমার দাড়ি ধইরো না। মুসা নবী হারুন নবীরে বলতেছে, এটা কোন জায়গায় আছে? আপনাদের অনেকের চেহারা এমন হইতেছে মনে হয় এটা নাই কোরআনে। কোরআনের আয়াতই দুইটা, ইয়াবনা উম্মা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, এ আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ধরো না। এখন যারা কয় শুধু কোরআন মানে সুন্নত মানে না তাই দাড়ি রাখে না, এই গুরুদেরকে বলে দিয়েন বেটা কোরআনে আছে, হারুন নবী বলছে মুসা নবীরে আমার দাড়ি ধরো না। তো এই দাড়ি ধরো না যেহেতু বলছে, তার মানে দাড়ির কথা যে কোরআনে আছে এটা প্রমাণ স্পষ্ট। তার মানে যারা কোরআন মানে আর যদি দাড়ি না রাখে বলবেন যে তুমি কোরআনও মানো না, কোরআনও মানে না। কি ছলে বলে, আসল কি জানেন? পুরাটা পড়ে না। পুরাটা কি করে না? পড়ে না। আমাদের দেশে এক কোরআনের গবেষক দাবি করে বসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 349 349 নাম্বার হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছে, আসার পর আল্লাহ নবীকে মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ আপনাকে কি দিছে? নবী জবাব দিলেন 50 সালাতান, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী বললেন, আবার যান কমায় আনেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ। আমাদের নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই। আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তো আমি 50 ওয়াক্তের সওয়াব দান করতাম। আপনি উম্মতকে জানায় দেন, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ করে দিলাম। আসলে প্রথমে দিছে কয়েকটা 50 কয়েকটা। এখন আমাদের দেশের এক কোরআন গবেষক বলে ফেলছে, আল্লাহ একদিনে 50 ওয়াক্ত নামাজ দিছে, যদি আল্লাহ এটা এই এরকম অজ্ঞানের মতো জিনিস আল্লাহ কেন দিবে? মানে একদিনে 50 ওয়াক্ত নামাজ উম্মত পড়বে কিভাবে? তা আল্লাহ এমন জিনিস কেন দিবে? উনি বুঝাইতে চায় যে না, এরকম জিনিস আল্লাহ দিতে পারে না, যে একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা ওনার মাথায় ধরে না। কেন বলেন তো? উনি কি গবেষণা করে? কোরআন। আরে কি গবেষণা করে? এই জন্য উনি মাথায় এটা ধরে না যে একদিনে 50 ওয়াক্ত নামাজ, হাউ ইজ ইট পসিবল, যে এটা কিভাবে সম্ভব? এটা হযরতের বক্তব্য। এখন আমি বলি কি, উনি কোরআনও পড়ে না। কেন বলেন তো? হাদিসে আসছে একদিনে কয়েকত, জোরে বলেন কয়েকত। হাফেজে কোরআন যারা হাত তোলেন, শুধু হাফেজে কোরআন না, হাত তোলেন, হাত তোলেন হাফেজে কোরআন। এবার আমি পড়ি, সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। হাদিসের মধ্যে আসছে একদিনে 50 ওয়াক্ত, কোরআনের মধ্যে আসছে একদিনের সমান 50,000 বছর। কয় হাজার বছর? 50,000। এখন বলেন তো 50 কম না 50,000 কম? আরে 50 কম না 50,000 কম? হাদিসের মধ্যে আসছে
একদিনে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, এটা ওনার মাথায় ধরে না। উনি যখন কোরআন গবেষণা করতে করতে সূরা মাআরিজে যাবে, একদিনে 50,000 বছর, এটা ওনার মাথায় কিভাবে ধরবে? তখন কোরআন অস্বীকার করবে। হাদিসের 50 উনি মানতে পারেন একদিনে, তাহলে কোরআনের একদিনের 50,000 কেমনে মানবে? তার মানে কোরআনও পড়ে না, এরা কোরআনও পড়ে না, সত্যি কথা কোরআন পড়ে না, কোরআনও পড়ে না, সুন্নাত হুদাই মনে করেন মাঝে মাঝে কয় যে এটা মাথায় ধরে না, মানে ভাবসাব ধরে আমি খুব গবেষক। এই জন্য আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন পড়ি, আমি আরিফ বিন হাবিবের ঈমান আরো বাড়ে। কেন? আমার নবী 1500 বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে, আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি, তখন আমার ঈমান বেড়ে যায়, কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এইভাবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআন সুন্নাহ উভয়টা মেনে আমরা যেন দুনিয়ার মধ্য থেকে ঈমানের উপর চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন শুধু সুন্নাহ না, কোরআন সুন্নাহ। ঈমানি জীবন নিয়ে বাঁচার কয় উপায় ভুলে গেছেন? 6 উপায়। আলোচনা শুরু করছি কি দিয়ে মিলে গেছে। কয় উপায়? 6 উপায়। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। 2 নাম্বার নিয়মিত ভালো আমল করা, আমলটা যদিও কম হয়। বলেন নিয়মিত ভালো আমল করা যদিও আমলটা কম হয়। আপনি প্রত্যেকদিন নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন। আজকে আপনার মেয়ের বিয়ে, গত 20 বছর আপনার আয়াতুল কুরসি নামাজের পরে কখনো ছুটে নাই। আজকে মেয়ের বিয়ের কারণে, ব্যস্ততার কারণে আয়াতুল কুরসি পড়েন নাই, এটা যেন না হয়। ধারাবাহিকভাবে আমল করা, আমলটা যদিও কম হয়। বুলুগুল মারাম 97 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে, মরবে আর সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এখন আপনি নিয়মিত আয়াতুল কুরসি পড়েন, হঠাৎ আপনি একটা ব্যস্ততার কারণে পড়তে পারলেন না, আল্লাহ নবী কয় এমনটা যেন না হয়। বুখারীর বর্ণনা, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন কাল্লা। ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা নিয়মিত করা হয়, আমলটা যদিও কম হয়। প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার বলা আপনি কখনো ছাড়েন না, হঠাৎ আজকে ছেড়ে দিবেন, এমনটা যেন না হয়। নবীজি বলেন ধারাবাহিকভাবে ভালো আমল করা, এই আমল যদিও কম হয়, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। 3 নাম্বার ঈমানের উপর থাকা আর ঈমান নিয়ে মরার 3 নাম্বার উপায় ঈমানকে তাজা করা। বলেন ঈমান কি করা? তাজা করা। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো, ঈমান তোমরা তাজা করো। সাহাবারা বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান নবায়ন করব কিভাবে, ঈমান তাজা করব কিভাবে, আমাদেরকে জানায় দেন। আল্লাহ নবী বললেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা, তোমাদের ঈমান আল্লাহ তাজা বানায় দিবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমান তাজা করা। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, আমার মুখের দিকে তাকান সবাই, সবাই তাকান, তাকাইছেন? দেখেন আমার দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে নি আমার? দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার আপনারা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার মনে করেন আপনারা গল্প করতেছেন, আপনাদের মাঝে আমি আছি, আমি চুপচাপ আছি, দেখেন আমার দিকে তাকান, আমি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, দেখতেছেন? এবার দেখেন তো, আপনারা ভাবতেছেন হা করে আছি, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, যে জিকির করলেও মানুষ দেখে না, রিয়া মুক্ত, শিরিক মুক্ত একমাত্র জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন, এই আপনারা গল্প করতেছেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, কেউ জানে না। 10 জন গল্প করে, আপনি ওই জায়গায় চুপচাপ এমনি থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ করবেন, ও জানতেও পারবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আর আপনার ঈমানের পাওয়ার আল্লাহ বাড়বে। এবার সবাই লা ইলাহা ইল্লাল্লাহ করে ট্রাই করে দেখেন তো, ঠোঁট লাগেনি? লা ইলাহা ইল্লাল্লাহ লাগে? ঠোঁট লাগে? হ্যাঁ, এটাই ইখলাসের বাক্য, এটাই কালিমাতুত তাওহীদ। যে এমন এক বাক্য আল্লাহ শিখাইছেন, যেই বাক্য বললে মানুষ জানতেও পারে না, মানুষ আমল প্রকাশ হয় না মানুষের সামনে, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক আমল, যে আমল করলে মানুষের সামনে প্রকাশ পায় না, মানুষ জানবেও না আপনি যে জিকির করেন। বাসের মধ্যে বৈশা 10 জন গপ্পবাজি করতেছে, আর আপনি হা করে আছেন, এরা মনে করে হা করে আছেন, আসলে আপনি 100 বার লা ইলাহা পড়ে ফেলছেন। তো 3 নাম্বার
ঈমানকে তাজা করা। 4 নাম্বার আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়া। বলেন কার মজলিসে যাওয়া? আজকে প্রধান অতিথির নাম কি? গাফফার সাহেব। কি করে গাফফার? তো আল্লাহ। আল্লামা আব্দুল গাফফার সাহেব কি নাম? হ্যাঁ, দাওরা হাদিস যখন পড়ি তখন হুজুরের কাছে গেছি। দাওরা হাদিস যখন পড়ি তখন কি একটা সমস্যার কথা বলছিলাম, 2 মিনিটে এমন এক পরামর্শ দিয়েছে, সমস্যার সমাধান হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, এটা 4 নাম্বার। ইমানি জীবন, ইমানি মরণের উপর থাকার আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি যাবেন। সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো, ঈমানদারদের আর তোমরা সত্যবাদীদের সাথে তোমরা থাকো, নেককার মানুষের সাথে তোমরা থাকো। সহিহ বুখারীর বর্ণনা 2101 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। ভালো মানুষের সাথে উঠা বসা করার দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। বলেন, ভালো মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত কার মতো? আতর বিক্রেতার মতো। খারাপ মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত হলো কামারের মতো। কার মতো? আল্লাহ নবী বলেন, লা ইয়াদুকা মিন সাহিবিল মিসকি। আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, তোমার কোনো লস নাই। 1 নাম্বার, ইম্মা আন তাশতারিহি, পকেটে টাকা থাকলে আতর কিনবা, যদি টাকা না থাকে আওতাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে টাকা থাকলে আতর কিনবা, না থাকলে ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাইবা। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে হয়তো আল্লাহ ওয়ালা হইবা, আর যদি আল্লাহ ওয়ালা হইতে না পারো আল্লাহ ওয়ালাদের ঘ্রাণ পাইবা। কিভাবে আল্লাহ ওয়ালা হওয়া যায় জানতে পারবা। এই জন্য 1 দিন যাও, 2 দিন যাও, 3 দিন যাও, বারবার যাও আল্লাহ ওয়ালাদের কাছে। যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। আতর বিক্রেতার কাছে গেলে লস নাই, হয়তো আতর কিনো, টাকা নাই হুজুর, তো আতরের গ্রাম নাও। আল্লাহ আল্লাহদের কাছে গেছো, একদিন চান্স পাই নাই হুজুর, আরেকবার যান, চান্স পাই না হুজুর, আরেকবার যান। ওই যে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম ভরপুর ওই আল্লাহ আল্লাহর দরবারে ভিড় করতেছে। এই এদেরকে দেখতে দেখতে আপনার ইমানই পরিবর্তন আল্লাহ দিয়ে দিবে। এই জন্য আল্লাহ আল্লাহদের কাছে যাওয়া। আর কামারের দৃষ্টান্ত রাসূল বলেন, ওয়া আম্মা সাহিবুল হাদ্দাদ, কামারের কাছে যদি তুমি যাও, ইম্মা ইউহরিকু বাদানাক, হয়তো তোমার শরীর জ্বালিয়ে দিবে, আও ইউহরিকু সাওবাক, অথবা তোমার কাপড় জ্বালিয়ে দিবে। না না, আমার শরীরও জ্বলে না, কাপড়ও জ্বলে না। আল্লাহ নবী বলেন, আও তাজিদু মিনহু রিহান খাবিসা, অন্তত খারাপ একটা দুর্গন্ধ তোমার নাকে আসবে, ফিরি ফিরি একটা দুর্গন্ধ আসবে। আপনার ছেলেটা খারাপ মানুষের সাথে যখন চলবে, এক পর্যায়ে চলতে চলতে ওর মধ্যে খারাপ স্বভাব এসে যাবে।